আজকের প্রথম খবরটা হলো তৃতীয় শ্রেণীর ৩,০০০-এরও বেশি পদে ১১ লক্ষাধিক প্রার্থী। তৃতীয় শ্রেণীর ৩,০০০-এরও বেশি পদের নিয়োগ পরীক্ষায় বসবেন ১১ লক্ষাধিক প্রার্থী। অর্থাৎ একটি পদের জন্য গড়ে ৩৬৭ জন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এর মানে বোঝা যাচ্ছে অসমের বেকারত্ব সমস্যার জটিলতা। পরীক্ষাটি ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং এটি হবে অসমের ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা। জানা যায় মোট ১১,২৩,২০৪ জন পরীক্ষার্থী রাজ্যের ২৮টি জেলার ২,৩০৫টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক স্তরের তৃতীয় শ্রেণীর পরীক্ষায় বসবে। এদিকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত স্নাতক শ্রেণীর তৃতীয় শ্রেণীর পরীক্ষায় ৫,২৯,৯৮৯ পরীক্ষার্থী, তৃতীয় শ্রেণীর ড্রাইভার পদের জন্য ২,০৪,০৯১ জন এবং ২৭ অক্টোবর অনুষ্ঠিত ম্যাট্রিকুলেশন চতুর্থ শ্রেণীর পরীক্ষায় ৮,২৭,১৩০ প্রার্থী বসবেন। অষ্টম শ্রেণীর পরীক্ষায় বসবে ৫,৫২,০০০ জন পরীক্ষার্থী। এর মানে তৃতীয় ও চতুর্থ শ্রেণী পদে ১২,৬০০ পদে ৩২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। আজকের পরবর্তী খবরটি হলো অসমের বিভিন্ন দাবিতে দিল্লির যন্তর মন্তর কাঁপালো আমসু। ১০ দফা দাবি নিয়ে কয়েক শতাধিক আমসু কর্মীরা দিল্লির যন্তর মন্তর কাঁপিয়ে তুলে বৃহস্পতিবার। সারা অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের উদ্যোগে রাজধানী দিল্লির যন্তর মন্তরে ২ ঘন্টা অবস্থান ধর্মঘট কার্যসূচি পালন করা হয়। রাজ্যের প্রতিটি জেলা কমিটি থেকে দিল্লিতে আসা কয়েক শতাধিক আমসু কর্মী অসম সরকার হায় হায়, হিটলার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হায় হায়, আমাদের দাবি মানতে হবে, ভূমিহীন মানুষের শীঘ্রই সংস্থাপন দিতে হবে, চর অঞ্চলের মানুষের ভূমি পাট্টা দিতে হবে, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের টাকা দিতে হবে, সংখ্যালঘু নিধন বন্ধ করতে হবে, হিমন্তের দাদাগিরি চলবে না ইত্যাদি স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলে দিল্লিতে অবস্থানরত আমসুর কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার, সাধারণ সম্পাদক মিন্নাতুল ইসলাম ও ইমতিয়াজ হোসেন সহ সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আখতাররা বলেন, বিশেষ করে সংখ্যালঘুদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে বিভিন্ন প্রতিবাদ কার্যসূচি পালন করেছে আমসু। এতে অসম সরকারের টনক নড়েনি। সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে বিশেষ এক সম্প্রদায়কে সর্বদা টার্গেট করে নিয়েছেন। এই বৈষম্যের বিরুদ্ধে এবং ১০ দফা দাবি নিয়ে রাজধানী দিল্লির যন্তর মন্তর কাঁপিয়েছে আমসু। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে। সরকার বা কোনো ব্যক্তিকে ভয় করে আমসু থাকবে না। হিটলারি শাসন বন্ধ করে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমসু সর্বশক্তি দিয়ে আন্দোলন চালিয়ে যাবে বলে দিল্লির কার্যসূচিতে হুঁশিয়ারি দেন আমসুর কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার। আজকের পরবর্তী খবরটি হলো কাটিগড়ার কুরকুরি চা বাগানে যুবতীর উলঙ্গ দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার, সন্দেহ খুনের। দেশ ও রাজ্য যখন কলকাতা, আরজিকর ও অসমের দিঙ্গের ঘটনায় জোর প্রতিবাদ জানিয়ে মহিলাদের নিরাপত্তা ও দোষীদের শাস্তি দাবি তুলছেন, ঠিক সে সময় কাটিগড়ায় এক যুবতীর উলঙ্গ দেহ গাছের ডালে ঝুলা অবস্থায় উদ্ধার হয়। এ নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কাটিগড়ার কালাইনের পার্শ্ববর্তী কুরকুরি চা বাগানের রাজাগড় পুঞ্জিতে। বুধবার পুঞ্জির কাছে BT9 সেকশন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে একটি নগণ্য মৃতদেহ। প্রত্যক্ষদর্শীদের মতে মৃতদেহটি একটি অল্পবয়সী যুবতীর এবং সন্দেহ করা হচ্ছে ওই যুবতীর সঙ্গে হয়তো কোনো অকুকর্ম করার পর প্রমাণ লুটপাট করতে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। মৃতদেহের শরীরে মাত্র এক টুকরো কাপড় রয়েছে। মৃতদেহের পাশে বয়স্ক মহিলার পায়ের চপ্পল দেখতে পাওয়া গেছে। এছাড়াও একটি গামছা এবং কাপড়ের টুকরো সহ কিছু তৈলাক্ত বস্তু। যুবতীর মুখ তেতলে অবস্থায় রয়েছে। ঘটনাটি সম্ভবত ৩-৪ দিন আগের, কেননা মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। বুধবার দুপুরে ঘটনাটি বাগান শ্রমিকদের নজরে আসার পর খবর দেওয়া হয় কালাইন পুলিশকে। খবর পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং কিছুক্ষণের মধ্যেই পৌঁছেন কাটিগড়ার সার্কেল অফিসার। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যুবতীর কোনো পরিচয় পাওয়া যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো কাছাড়ে ১৪২টি কেন্দ্রে নিয়োগ পরীক্ষা, জেলা ম্যাজিস্ট্রেটের নিষেধাজ্ঞা। অসম সরকার উচ্চ মাধ্যমিক স্তরের তৃতীয় শ্রেণীর পদগুলির জন্য রাজ্য স্তরের নিয়োগ কমিশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের জন্য বিভিন্ন রাজ্য সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদগুলিতে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা পরিচালনা করতে চলেছে। অসমের মাধ্যমিক শিক্ষা বোর্ড সেবা
গ্রেড 3 হায়ার সেকেন্ডারি স্তরের পদগুলির জন্য রাজ্য স্তরের নিয়োগ কমিশনের পক্ষ থেকে আগামী 15 সেপ্টেম্বর কাছাড় জেলার 142টি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা এক নির্দেশে জানিয়েছেন যে সম্পূর্ণ পরীক্ষার প্রক্রিয়া চলাকালীন পরীক্ষার স্থান এবং এর আশেপাশে শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে যাতে না পারে এবং পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে যাতে না পারে, স্বাস্থ্য বা নিরাপত্তা বা জনসাধারণের শান্তির ব্যাঘাত বা দাঙ্গা দ্বন্দ্বের সৃষ্টি না হয় এর জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এর 163 ধারার অধীনে উপরোক্ত কার্যকলাপের উপর বিধিনিষেধ আরোপ করে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা নিষেধাজ্ঞায় জানিয়েছেন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে 100 মিটার ব্যাসার্ধের মধ্যে পরীক্ষার্থী, লেখক এবং কর্মকর্তা ব্যতীত কেন্দ্রগুলি পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য নিযুক্ত ব্যক্তি ছাড়া লোক সমাগম হতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের দ্বারা পরীক্ষার হলে নিষিদ্ধ জিনিস নিয়ে যাওয়া যাবে না। মোবাইল ফোন এমনকি সুইচ অফ মুডেও নিয়ে যাওয়া যাবে না। কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি বা প্রোগ্রামেবল ডিভাইস বা স্টোরেজ মিডিয়া নিয়ে যাওয়ার অনুমতি নেই। আজকের পরবর্তী খবরটি হলো সোনাপুরে উচ্ছেদ নিয়ে পুলিশ জনতার সংঘর্ষ 102। 3 দিন ধরে সোনাপুরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রশাসন। প্রায় শতাধিক দখলদারকে উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবারও প্রশাসন ও কচুতলিতে উচ্ছেদ অভিযান চালানোর জন্য উচ্ছেদের জন্য সকালেই পৌঁছে পুলিশ ও প্রশাসনের দল। কিছু লোক তাদের উপর আক্রমণ করে বসে। লোকেরা উগ্র রূপ ধারণ করে ধারালো অস্ত্র, লাঠি এবং পাথর ছুঁড়ে অভিযানকারীদের উপর আক্রমণ করে বসে। তারা পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়েছে। এক সময় রুদ্রমূর্তি দেখে পুলিশকে ঘটনাস্থল থেকে কেটে পড়তে হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে সশস্ত্র পুলিশ ও সিআরপিএফ প্রথমে লাঠি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়েছে। সংঘর্ষে আহতদের সোনাপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে হায়দর আলী এবং জয়দ আলী নামে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া শাহজাহান আলী সহ 2 জবরদখলকারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। হামলায় আহত হয়েছেন সোনাপুরের সার্কেল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট এবং 2 পুলিশ কর্মী। এদিকে জবরদখলকারী 2 জনের মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে বলে দাবি করা হলেও এখনও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে সরকারিভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গ্রামে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ এবং সিআরপিএফ। আজকের পরবর্তী খবরটি হলো রড চুরি কাণ্ড, গ্রেফতার সমবায় চেয়ারম্যান তাজউদ্দিন। চুরিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা তাজউদ্দিন মজুমদার। বুধবার রাতে জয়নগর জাটিঙ্গা মুখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাটিগড়া পুলিশ। জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার দুপুরে তাকে শিলচর আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য, গুয়াহাটি থেকে মিজোরাম নিয়ে যাওয়ার পথে লরি থেকে 19 লক্ষ টাকা রড চুরি হয়ে যাওয়ার এক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তাজউদ্দিনের মালিকাধীন পেট্রোল পাম্প থেকে চুরি যাওয়া রড পাচার করা হয়েছিল বলে অভিযোগ। এই চুরিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কাটিগড়ার নাজাদপুরের ফারুক আহমেদ ও লক্ষ্মীপুরের রাজীব উদ্দিনকে দিন কয়েক আগে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছিল পুলিশ। উদ্ধার করা হয়েছিল চুরি যাওয়া কিছু রড সহ লরি। এবার এই চুরিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের জালে পড়লেন জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান তাজউদ্দিন। বৃহস্পতিবার তাকে সিজিম আদালতে তুলে পুলিশ। এরপর আদালতের নির্দেশে তাকে রিমান্ডে নেয় পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো নিয়োগ সহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রীকে স্মারকপত্র বাম যুব সংগঠনের। ভারতীয় রেলের লক্ষ লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ করা, রেলের বেসরকারীকরণ এবং বাণিজ্যিকীকরণ বন্ধ করা, পরিযায়ী শ্রমিকদের জন্য সাধারণ কোচ সম্বলিত রেল চালু করা, প্রতিটি এক্সপ্রেস ট্রেনে স্লিপার কোচ ও সংরক্ষিত সাধারণ কোচের সংখ্যা বৃদ্ধি করা সহ বিভিন্ন দাবিতে 1 মাস ধরে দেশব্যাপী জনগণের স্বাক্ষর সংগ্রহ করে যুব সংগঠন AIDY ও বৃহস্পতিবার সমগ্র দেশ থেকে জনগণের স্বাক্ষরিত স্মারকপত্র রেলের বিভিন্ন আধিকারিকের মারফত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। অনুরূপভাবে সংগঠনের কাছাড় এবং করিমগঞ্জ জেলার পক্ষ
পক্ষ থেকে NF রেলওয়ের বদরপুর স্থিত আরিয়া ম্যানেজার কার্যালয়ে সেই স্মারকপত্র প্রদান করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো ব্লগার ও ইউটিউবারদের জন্য মূল স্রোতের সাংবাদিকরা সমস্যায়, সঞ্চালককে জানালো প্রেস ক্লাব। একের পর এক গজিয়ে ওঠা ফেসবুক ও ইউটিউব চ্যানেল এবং তাদের সাংবাদিকদের জন্য বরাক উপত্যকার সঙ্গে গোটা রাজ্যে মূল স্রোতের সাংবাদিকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রায় 3 বছর আগে বিষয়টি নিয়ে করিমগঞ্জ জেলা শাসক আম্বা মাতুন MP এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রেস ক্লাব করিমগঞ্জ। দেরিতে হলেও সম্প্রতি মুখ্যমন্ত্রী পোর্টাল সাংবাদিকরা যাতে কোনো মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে না আসে এমনই বলেছেন। তবে প্রেস ক্লাব চায় শুধু মুখ্যমন্ত্রী নয়, সরকারি সর্বক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন, কারণ তাদের জন্য সমাজের নানা ক্ষেত্রে অশান্তির বার্তা নিয়ে আসে সামাজিক প্রচার মাধ্যমে। বুধবার প্রেস ক্লাব করিমগঞ্জের পক্ষ থেকে গৌহাটিতে রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগের সঞ্চালক মানবেন্দ্র দেবরায়ের সঙ্গে তার কার্যালয়ে আলোচনাকালে উপরোক্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর বরাকের সাংবাদিকদের নানা সমস্যা তুলে ধরা হয়। একই সঙ্গে বরাক উপত্যকার সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।